হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পর আবার তোমাদের সামনে ফিরে এসেছি। তো যারা বিএসএনএল ব্যবহার করছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর জানাতে এসেছি। কেন আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম যে 107 যে রিচার্জটি আছে তার ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেওয়া হচ্ছে না বা ভুল তথ্য দেওয়া হচ্ছে, যে 107 রিচার্জ হচ্ছে না বা হচ্ছে, এই ধরনের তথ্য দেওয়া দিচ্ছে। তো অবশ্যই 107 রিচার্জটা হবে, কিন্তু কাদের হবে কাদের হবে না সেই ব্যাপারে অবশ্যই জানতে হবে। জানতে হলে চলো পুরো ভিডিও দেখে আসি। তো দেখো, আমি প্রথমেই দেখাচ্ছি, আমি বিএসএনএলে দীর্ঘ 5 বছর যাবৎ কাজ করছি, তাই আমি সঠিক তথ্যই অবশ্যই দেবো তোমাদেরকে, কোনো ভুল তথ্যও দেবো না। তো দেখো, আমি রিচার্জ করি হিস্ট্রিতে গিয়ে দেখাচ্ছি যে 107 রিচার্জ হয় কি হয় না। তো দেখো এখানে এই যে একটি কাস্টমার দেখতে পাচ্ছ, 15ই জুলাই রিচার্জ করেছি, 107 টাকা অবশ্যই রিচার্জ হয়েছে। তারপরে দেখো 17ই জুলাই এই যে 147 করেছি, কিন্তু এই কাস্টমারের 107ই রিচার্জ করতে দিয়েছিল, কিন্তু 107 টাকা রিচার্জ হয়নি। কেন হয়নি? তো এবার আমি চলো তোমাদেরকে বলছি। তার কারণ হচ্ছে কাস্টমারের ইনকামিং যদি বন্ধ হয়ে যায় তবে 107 টাকা রিচার্জ আর হবে না, তখন 147 মিনিমাম রিচার্জ করতে হবে। এটা ভালো করে জেনে রাখো যে ইনকামিং অফ হয়ে গেলে কোনোভাবেই 107 টাকা রিচার্জ হবে না। এটা বিএসএনএলের নতুন সিস্টেম, এবং এখানে একটি খুবই খারাপ করেছে যে তারা ভ্যালিডিটিও কমিয়ে দিয়েছে, 28 দিন করে দিয়েছে। এতে কাস্টমারের প্রচণ্ড অসুবিধা হবে। যারা 107 টাকা মেরে 35 দিন ব্যবহার করতে পেত, তারা এখন সেটি পাবে মাত্র 28 দিন। তো বুঝতে পারলে কেন রিচার্জ হচ্ছে না, যে ইনকামিং ভ্যালিডিটি অবশ্যই থাকা প্রয়োজন, তবেই 107 টাকা রিচার্জ হবে, নচেত 107 টাকা রিচার্জ হবে না। তো আমার ভিডিওতে দেওয়া তথ্য যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বেল আইকনটিকে টিপে দেবে। তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তো আবার একটু ভুলভাল হচ্ছে, তো এর জন্য ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ বন্ধুরা।